মনীষ সিসোদিয়া পরাজিত হয়েছেন। মনীষ সিসোদিয়া আপের একেবারে স্টার ক্যান্ডিডেট মনীষ সিসোদিয়া, তিনি পিছিয়ে রয়েছেন। অন্যদিকে অষ্টম রাউন্ড গণনা শেষ, আতিশি মারলেনা তিনি কিন্তু ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন ৩২০০ ভোটে। মনীষ সিসোদিয়া তিনি পিছিয়ে রয়েছেন। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি পরাজিত, ইতিমধ্যেই ডিক্লেয়ার্ড। মনীষ সিসোদিয়া তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে আতিশি মারলেনা ৩২০০ ভোটে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। আপের দুই ক্যান্ডিডেট। বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটে অস্তিত্ব লোকসভা নির্বাচনের আগে একটা প্রতিস্থাপন হলো, আর এরপরে ইন্ডিয়া জোট বলে আর কিছুই রইল না, সবটা ছিন্ন ভিন্ন। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, রাজ্যের বিষয়গুলো সম্পূর্ণ আলাদা এবং দিল্লির বিষয় সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আমরা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব আমরা বরাবর বলে আসছি যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে যদি একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায় তাহলে সুবিধে হয়, সুবিধাজনক অবস্থানে থাকে। কিন্তু সেই দায়টা শুধুমাত্র কংগ্রেস তো আর এনজিও নয়, মানে সবসময় আমরা এই দাদাগিরিকে তো আপনাদের জোট সঙ্গীরা বারবার দায়ী আমরা দেখুন, জোট সঙ্গীরা তো দায়ী করছেন, যখন করছেন। আচ্ছা, আপনারা তো ঝাড়খণ্ড নিয়ে তখন বললেন না, এই জোট সঙ্গীরা কখনো বললো না। আচ্ছা বলুন, এই যে 4টে বিধানসভা নির্বাচন হলো, আপনি তৃণমূলকে কোথাও দেখেছেন একবারে নির্বাচনে প্রচারে যেতে বা বিজেপির বিরুদ্ধে বলতে যে কংগ্রেসকে হাত শক্তিশালী করো? উত্তর না। আপনি দেখুন, আমাদের দায়টা কি শুধুমাত্র এইভাবে যে কংগ্রেসের রক্তক্ষরণ হবে আর বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমরাই শুধুমাত্র একমাত্র সামনে থাকবো আর বাকিরা ট্যাসিড অ্যালায়েন্স করবে? দেখুন, আপনি কুসুমিতা আমাকে একটা কথা বলুন, আচ্ছা গোয়ার নির্বাচনের সময় তো একটা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, সেখানে 17টা সিটে কংগ্রেসকে শুধুমাত্র অল্প মার্জিনে হারিয়ে দিয়েছিল কে? তার নাম তৃণমূল। লজিস্টিক সাপোর্ট কে দিল? বিজেপি। আজকে ত্রিপুরাতে তাই একই বিষয়। আপনি দেখুন, হরিয়ানাতে নির্বাচনে দেখুন, মধ্যপ্রদেশের নির্বাচনে দেখুন, গুজরাটের নির্বাচনে দেখুন। তাহলে দায়টা কেন শুধুমাত্র কংগ্রেস দেবে? তাহলে জোটটা রাখেন কেন? তাহলে না, সেটা কংগ্রেস একটা কম্পোনেন্ট। কংগ্রেস লড়াই সংগ্রামে আছে এবং যেখানে কংগ্রেসের মনে হয় যে আমরা এনজিও নই, যখন আসন সমঝোতার কথা আসে তখন কংগ্রেসের মনে হয় আমরা কিন্তু একটা রাজনৈতিক দল, আমরা এনজিও। তাহলে ভারতবর্ষের মানুষ কি খুশি হবে? তাহলে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করবে না রাজ্যগুলোতে? নিশ্চয়ই করবে। তাহলে রাজ্যগুলোতে কংগ্রেসের তার নিজস্ব লড়াইটা সংগ্রাম থাকবে না? শরিকি কিছু আপোষ, কিছু সমঝোতার জায়গাও তো থাকে, একটা রফার জায়গাও তো থাকে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আমার কথাটা যদি এই যে ভদ্রলোককে একটু আগে দেখাচ্ছিলেন, এই অরবিন্দ কেজরিওয়ালের ইন্ডিয়া এগেইনস্ট করাপশনে এই যে ভদ্রলোক যিনি এত দুর্নীতির অভিযোগ তুলে ডক্টর মনমোহন সিং বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সে সময়, তাদের চিঠি আজকে দুদিন আগে একটা চিঠি লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল। দেখুন, এই কংগ্রেসের বিচারিকার বিরুদ্ধেই তো অভিযোগ। এই রাজ্যে লোকসভা নির্বাচনের সময় আপনারা দেরি করলেন এবং আপনারা দুর্নীতির বিরুদ্ধে এই নিয়ে আপনারা প্রচুর প্রচার করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়বেন জানিয়ে দিলেন, অথচ সেই সময় দিল্লিতে একই মঞ্চে বসে আপনারা বৈঠক করলেন।